কিংবদন্তি অনুসারে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণ মৃত্যুর পর যখন স্বর্গে যান তখন তাকে খাদ্য হিসেবে সোনা এবং রত্ন দেওয়া হয়। কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, কর্ণ সারা জীবন সোনা এবং রত্নই দান করেছেন, কিন্তু কোনোদিন তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য বা জল দান করেননি। তখন কর্ণ জানান যে তিনি তার পিতৃপুরুষদের সম্পর্কে জানতেন না। এরপর কর্ণকে 16 দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়, যাতে তিনি তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল প্রদান করতে পারেন। এই 16 দিনই পিতৃপক্ষ নামে পরিচিত। তাই পিতৃপক্ষ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি ঐতিহ্য। এই সময়ে করা শ্রাদ্ধ ও তর্পণ পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় এবং বংশের জন্য আশীর্বাদ বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। এটি মূলত একটি পক্ষ, 15 দিন বা 16টা চন্দ্র দিবস। ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই সময়কাল চলে। এই অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যাও বলা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই পিতৃপক্ষের সময়ে পূর্বপুরুষদের আত্মা পিতৃলোক থেকে মর্তে অর্থাৎ পৃথিবীতে নেমে আসেন। তারা তাদের বংশধরদের কাছ থেকে জল, খাদ্য এবং তর্পণ গ্রহণ করার জন্য আসেন। এই সময়ে পরিবারের জীবিত সদস্যরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের পিতা, পিতামহ, প্রপিতামহ সহ মাতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এবং অন্যান্য ধর্মীয় কাজ করেন। এই আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয়। এই সময়কে পিতৃঋণ শোধ করার একটি সুযোগ হিসেবে দেখা হয়। যারা সারা বছর তর্পণ করতে পারেন না, তারা এই 15 দিন বিশেষ করে তাদের পূর্বপুরুষদের মৃত্যুতিথিতে এই কাজটি করে থাকেন। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া নামে পরিচিত। এই দিনে মহালয়া তর্পণ করা হয়, যা একটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই দিনে বিশ্বাস করা হয় যে সকল পূর্বপুরুষদের আত্মা একত্র হয়ে তর্পণ গ্রহণ করেন। মহালয়ার পর শুরু হয় দেবী পক্ষ, যা দুর্গা পূজার সূচনা করে। কিন্তু এই তর্পণের গুরুত্ব কি? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটি মানুষ জন্মসূত্রে 3টি ঋণে দায়বদ্ধ থাকে: দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ। এই পিতৃতর্পণের মাধ্যমে এই পিতৃঋণ থেকে মুক্তি লাভ করা যায়। এই রীতি বিশ্বাস করা হয় যে তর্পণ পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয়, তাদের আশীর্বাদে বংশের মঙ্গল হয়। বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা যদি কোনো কারণে অতৃপ্ত থাকে, তাহলে তর্পণের মাধ্যমে তাদের তৃপ্তি লাভ হয় এবং তারা মোক্ষ প্রাপ্তির পথে অগ্রসর হতে পারে। এটি বংশের জন্য শুভ ফল বয়ে আনে। তর্পণ একটি সম্মিলিত পারিবারিক আচার, যা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ককে আরো গভীর করে। এটি পূর্বপুরুষদের স্মৃতিকে সজীব রাখে এবং নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সাথে যুক্ত করে। তর্পণ কেবল একটি বাহ্যিক আচার নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে মন শুদ্ধ হয় এবং আত্মিক শান্তি লাভ হয়। এইটি ব্যক্তিকে বিনয়ী ও শ্রদ্ধাবান হতেও শেখায়। এখন এই তর্পণ কিভাবে আপনারা ঘরে বসেও করতে পারেন বা পুরোহিত ছাড়াও করতে পারেন, সেটা সাধারণভাবে আপনাদের সামনে তুলে ধরব। যদিও পুরোহিত নিয়ে কোনো নদীতে প্রবহমান জলাশয়ে তর্পণ করাই শ্রেয়। পিতৃতর্পণ হিন্দু ধর্ম অনুসারে একটি গুরুত্বপূর্ণ আচার। এটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার শান্তির কামনার জন্যই করা হয়। পিতৃপক্ষ চলাকালীন এই তর্পণ আপনারা প্রতিদিন করতে পারেন অথবা বিশেষ মহালয়া অমাবস্যার দিনও করতে পারেন। এর জন্য আপনাদের দরকার পবিত্র জল, সেটা নদী বা পুকুরের জল হলে খুবই ভালো হয়। সঙ্গে তামার পাত্র, কালো তিল, সাদা ফুল, কুশ এবং চাল। তর্পণের জন্য সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। নদী, পুকুর বা কোনো শুদ্ধ স্থানে যেমন বাড়ির ছাদ বা বারান্দায়
পূর্ব দিকে মুখ করে বসবেন। একটি কুশের আসন পাতবেন, তার উপরে বসবেন। প্রথমে 3 বার আচমন করবেন ও বিষ্ণু স্মরণ করবেন। এরপর হাতে জল ও চাল নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণের সংকল্প করবেন। তামার পাত্রে জল, কালো তিল ও চাল মিশিয়ে নিন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে 3 বার জল অর্পণ করুন। তর্পণের সময় কুশ আঙুলের তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠর মাঝখানে রাখুন। এই সময় কিছু মন্ত্র আছে, সেটা পাঠ করতে পারেন। যেমন নিজের পিতার নামে अस्मत् পিতা, পিতার নাম শর্মা, গোত্র বসু, রূপস্ত্রিপোত্তম, ইদং সতিলং জলং তস্मै স্বধা নমো। দাদুর নামে অর্থাৎ পিতার নামে अस्मत् পিতা, দাদুর নাম অমুক শর্মা, অমুক গোত্র, রুদ্র রূপস্ত্রিপোত্তম, ইদং সতিলং জলং তস্मै সদা নমঃ। প্রপিতামহের নামে अस्मत् প্রপিতামহ, প্রপিতামহের নাম অর্থাৎ ঠাকুর দাদার নাম অমুক শর্মা, অমুক গোত্র, বসুর উপস্ত্রিপোত্তম, ইদং সতিলং জলং তস্मै সদা নমঃ। এই নির্দিষ্ট পূর্বপুরুষদের জন্য নাম উল্লেখ করে এই যে মন্ত্র, এটা ছাড়াও কিছু সাধারণ মন্ত্রও আছে যেটা সর্বপূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা বলতে পারেন যদি নাম না জানা থাকে। যেমন ওং পিতৃভ্যো নমঃ, অথবা ওং যেচস্মাকং কুলে জাতা অপুত্রা গোত্রিণো মৃতা তে তৃপ্তস্তু ময়া দত্তং বস্ত্র নিপীড় নদকম। এই মন্ত্র উচ্চারণ করে জল মাটিতে নিবেদন করুন। তর্পণ শেষে ব্রাহ্মণকে ভোজন করানো বা কিছু দান করা শুভ বলে মনে করা হয়। পিতৃতর্পণ শেষ হলে পূর্বপুরুষদের প্রণাম করে তাদের আশীর্বাদ কামনা করুন। তর্পণের সময় শুধু মনে রাখবেন মনকে শান্ত, শ্রদ্ধাপূর্ণ, পবিত্র রাখা প্রয়োজন। শাস্ত্র অনুসারে তর্পণ হলো পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করার একটি উপায়। এই প্রতিদিন যারা তর্পণ করতে পারেন না তারা পিতৃপক্ষ বা মহালয়ার দিন অবশ্যই এই বিধি পালন করতে পারেন। তবে মনে রাখবেন এটা একটা সাধারণভাবে আপনাদের উল্লেখ করা হলো আপনাদের জ্ঞান অর্জনের জন্য। এবার বিভিন্ন অঞ্চল বিশেষে বা ধর্মীয় সম্প্রদায় অনুসারে কিন্তু এই তর্পণের বৃদ্ধিতে সামান্য পার্থক্য হতে পারে, তাই অবশ্যই পুরোহিতের পরামর্শ নিয়েই আপনারা এই তর্পণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। এখানেই শেষ করলাম।